ওনাকে দেখে তো কখনো মনে হয়নি যে সৌম্যবাবু ওনার নিজের সন্তান নন। মা প্লিজ, আমি চিরকাল তোমাকে আমার নিজের মায়ের মতো দেখেছি। প্লিজ মা, এরকম করো না। আই লাভ ইউ। তাহলে এই মায়ের কথাটা রাখ, পড়াশোনাটা কর। আমি তোকে কথা দিচ্ছি, তোকে বাবার থেকে একটা টাকাও নিতে হবে না। যদি দরকার পড়ে আমি আমার সমস্ত গয়না বেচে দেবো, সব তো তোরই দেওয়া, সেটা দিয়েই না হয় তুই। এসব কিচ্ছু করতে হবে না। কিন্তু দিশা, আঙ্কেল তো এটা কোনোভাবেই মেনে নেবে না যে সৌম্য শো না করে পড়াশোনা করছে। আমি খুব ভালো করে জানি ওনাকে কি বললে উনি সৌম্যবাবুকে পড়তে বাধা দেবেন না। উনি হিসেবেই মানুষ, তো হিসেব কষে ওনাকে বোঝাতে হবে। কিন্তু এই কাজে আমার আপনাদের সাহায্য লাগবে। অবশ্যই করব। সৌম্যর জন্য তো জানও হাজির। শুধু বলো যে সৌম্য কবে কবে ভর্তি হবে। কালকেই। আমি আগে থেকে সব কথা বলে রেখেছি। 1 মিনিট। এই যে এইখানে ফর্মগুলো আছে, এগুলো ফিল আপ করতে হবে। সব যত্নে রেখে দেবেন, কেমন? আর একটু দেখো যে এই ফর্মগুলো যাতে আবার গুবলাই নৌকো বানিয়ে জলে ভাসিয়ে না দেয়। দেখুন সৌম্যবাবু, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমার গুবলাই কিন্তু মিথ্যে বলে না। ও যখন বলেছে যে ওই পেপারগুলো ডাস্টবিন থেকে পেয়েছে, তার মানে সেখানেই ছিল। আমি কেন জানি না মনে হচ্ছে ওই কাগজগুলো নষ্ট হওয়ার পেছনে অন্য কারোর হাত আছে। মানে কার হাত? তাড়াতাড়ি, আরে দুধ তাড়াতাড়ি। গুবলাই, চলো চলো চলো। কি হচ্ছে? তা কি? নাম নিচে নাম, নিচে নাম বলছি। আরে ছাড়ো আমাকে। কি হচ্ছে এটা? যাচ্ছি, আরে মেরে পালিয়ে যাবে তো। তুই যুদ্ধে যাচ্ছিস ওনার পিঠে চেপে? কিন্তু কি হচ্ছে? কিন্তু গিরি কাকা তো আমার হাতে আছে, তাহলে কেন ব্যথা লাগবে? ও গিরি কাকা, তুমি কি ব্যথা পেলে? না না, মহারাজকে পিঠে চাপিয়ে আমার তো বেশ লাগছিল। দেখলে তো। কিন্তু গুবলাই, আমি তোমায় শিখিয়েছি না, মানুষকে কষ্ট দেবে এমন কোনো কাজ করতে নেই। যাও সরি বলো। তোমায় ভালোবাসে তাই বলছে, যাও সরি বলো। আচ্ছা সরি গিরি কাকা, এবার থেকে আমরা দুজনে যুদ্ধে যাবো হেঁটে হেঁটে, ঠিক আছে? ঠিক আছে গুবলাই দাদা, তাই হবে। কেমন? দেখলি সৌম্য, যে মেয়েটা কোনো মানুষের এতটুকু কষ্ট সহ্য করতে পারে না, তোর মনে হয় যে সে কাউকে কাউকে খুন করতে পারে? আচ্ছা স্যারকে মা বলছিল তুমি আমাকে কিছু বলবে, কি বলবে বলো? বলছিলাম যে সেদিন যে ওই কন্ট্রাক্ট পেপার দিয়ে তুমি আমার ওই এরোপ্লেনগুলো বানিয়েছিলে না, সেটা কোথায় পেয়েছিলে বলো তো? বলেছিলাম তো, তোমার ঘরে টেবিলের পাশ থেকে ডাস্টবিন থেকে নিয়েছিলাম। আবার মিথ্যে কথা বলছো? না মিথ্যে কথা বলছি না, গড প্রমিস। তোমার যদি এটা মিথ্যে মনে হয় তাহলে তুমি তানি আন্টিকে জিজ্ঞেস করো।